লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে ঘিরে আবারও নড়াচড়া শুরু করেছে ওয়াশিংটন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক টান, বিশেষ করে নিকোলাস মাদুরোর শাসন, মানবাধিকার প্রশ্ন, তেল নিষেধাজ্ঞা ও আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে। এবার পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে বলে আভাস মিলছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে অভিযান শুরু করতে যাচ্ছে, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। কেন এই নতুন অভিযান? যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলার রাজনৈতিক কাঠামো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বাড়ছে এবং মানবাধিকার ইস্যুতে অগ্রগতি নেই। এর সঙ্গে যোগ হয়েছে কারাকাসের রাশিয়া চীন ঘনিষ্ঠতা, যা ওয়াশিংটনের নজরে স্পষ্টভাবে অস্বস্তির কারণ। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের উৎস নির্মূল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় দেশটিতে অভিযান চালানোর অভিপ্রায় প্রকাশ করেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুধু মাদক অপরাধ দমন নয়, এই অভিযানের পেছনে অবশ্যই গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য রয়েছে, যেমন কূটনৈতিক চাপ বাড়ানো, নতুন নিষেধাজ্ঞা, তেল বাণিজ্যের কারাকারি। আবার প্রশ্ন উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট চাইলেই যে কোনো দেশে হামলা চালানোর অনুমোদন দিতে পারেন কিনা। এদিকে মাদুরো প্রশাসন বরাবরের মতোই বলছে, এগুলো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক আচরণ, যা দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। তারা এটিকে পশ্চিমা চাপ হিসেবে দেখছে এবং ফের রাশিয়া চীন ইরান কেন্দ্রিক জোটের দিকে ঝুঁকছে। তবে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ত্রিমুখী প্রভাবের লড়াইয়ের মঞ্চ। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে উত্তাপ বাড়লে তেলবাজারের অস্থিরতা, মাইগ্রেশন সংকট, আঞ্চলিক রাজনৈতিক মেরুকরণ বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। রয়টার্সের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলায় এই অভিযানের পরিসর কেমন হবে কিংবা ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা বাড়ছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে।